নমস্কার। কাশিদাসী মহাভারত আদি পর্ব উতঙ্কের উপাখ্যান। উতঙ্ক বেদের শিষ্য, পরে গুরু স্থানে, কতদিনে যায় গুরু যজ্ঞ নিমন্ত্রণে। উতঙ্কে বলিল গুরু থাকো তুমি ঘর, কিছু নষ্ট নাহি হয় থাকিবা গোচর। এত বলি গেলদি যথাযোগ্য স্থান, কতদিনে গুরুপত্নী কইল ঋতুস্নান। উতঙ্কে ডাকিয়া তবে ব্রাহ্মণী বলিল, তোমাতে সমর্পি গৃহ তব গুরু গেল। কোন দ্রব্য নষ্ট যেন নহে কদাচন, ঋতু নষ্ট হয় তুমি করহ রক্ষণ। শুনিয়া বিস্ময় চিত্ত হইল উতঙ্ক, উদ্বিগ্ন বসিয়া ভাবে হৃদয়ে আতঙ্ক। কি করিব কি হইবে ইহার উপায়, গৃহরক্ষা হেতু গুরু রাখিল আমায়। ঋতুরক্ষা কর্ম এই না হয় আমার, পরদার মহাপাপ তাহে গুরুদার। এত চিন্তি ব্রাহ্মণীরে না দিল উত্তর, ব্রাহ্মণ আইল কত দিবস অন্তর। উতঙ্কের প্রতিরোষ ব্রাহ্মণীর জাগে, একান্তে ব্রাহ্মণী কহে ব্রাহ্মণের আগে। দিবে গুরু দক্ষিণা উতঙ্ক যেই ক্ষণে, পাঠাইবে তাহাকে আমার সন্নিধানে। তবে দ্বিজ জানিল এসব বিবরণ, তুষ্ট হইয়া উতঙ্কে বলিল ততক্ষণ। যাও দ্বিজ সর্বশাস্ত্র হও তুমি জ্ঞাত, শুনিয়া উতঙ্ক কহে করি জোর হাত। আজ্ঞা কর গোসাই দক্ষিণা কিছু দিব, গুরু বলে তব পাশে কিছু না মাগিব। দেহ তবে তব গুরুপত্নী যাহা মাগে, এত শুনি গেল দ্বিজ গুরুপত্নী আগে। দক্ষিণা যাচয়ে দ্বিজ করি জোর সরপানি, হৃদয়ে চিন্তিয়া বলে তবে বলিল ব্রাহ্মণী। পোষ্যভূপ মহিষীর শ্রবণ কুণ্ডল, আনি দিলে পাই তব দক্ষিণা সকল। সপ্তদিন ভিতরে আনিয়া দিবে মোরে, না আনিলে দিব সাপ কহিলাম তোরে। এত শুনি উতঙ্ক গুরুকে নিবেদিল, যাও হে নির্বিঘ্নে দ্বিজ গুরু আজ্ঞা দিল। গুরুকে প্রণাম করি উতঙ্ক চলিল, কতদূর পথে এক বৃষভ দেখিল। পুরীশ তেজিয়া বৃষ আছে দাঁড়াইয়া, উতঙ্কে দেখিয়া বৃষ বলিল ডাকিয়া। হের দেখো মল মোর উতঙ্ক ব্রাহ্মণ, হইতে তোমার প্রিয় করহ ভক্ষণ। উতঙ্ক বলিল হেন নহে কদাচন, পথে হেন অসম্মানে কিবা প্রয়োজন। বৃষ বলে অসম্মান নহে দ্বিজ বর, তোমার গুরুর দিব্য খাওয়ে গোবর। গুরু দিব্য শুনি দ্বিজ ভাবিল বিস্তর, গোবর ভক্ষণ করি চলিল সত্তর। তথা হইতে চলি গেল পৌষ্যনিপ ঘর, মাগিল কুণ্ডল যুগ্ম নিপ্রতিগোচর। নৃপ পাঠাইল দ্বিজে রানীর সদনে, কর্ণ হইতে কুণ্ডল দিলেন ততক্ষণে। কর্ণ হইতে কুণ্ডল কাটিয়া দিল রানী, পাইয়া কুণ্ডল চলি গেল দ্বিজমণি। যেই ক্ষণে দ্বিজ হাতে কুণ্ডল পাইল, সেই ক্ষণে তক্ষক তাহার সঙ্গ নিল। পরশ করিতে দ্বিজে নাহিক শকতি, পাছে পাছে যায় ধরি সন্ন্যাসী মূরতি। কত পথে উতঙ্ক দেখিয়া সরোবর, স্নানেতে নামিল বস্ত্র থুইয়া উপর। বসন ভিতরে দ্বিজ কুণ্ডল থুইল, ছিদ্র পেয়ে তক্ষক কুণ্ডল হরে নিল। উতঙ্ক দেখিয়ে যা থাকি জলের ভিতরে, সন্ন্যাসী কুণ্ডল লইয়া পশিল বিবরে। ত্যাজিয়া যে স্নান দ্বিজ ধায় মুক্ত চুল, বিবরের ধারে দেখে না পাশ অঙ্গুল। উপায় না দেখি মুনি বিষাদিত মন, নখেতে বিবর দ্বার করয়ে খনন। এ সকল বৃত্তান্ত জানিল পুরন্দর, ব্রাহ্মণের দুঃখে দুঃখী হইল অন্তর। সেই দণ্ডে নিজ বজ্র কইল নিয়োজন, বিবরের দ্বার মুক্ত হইল ততক্ষণ। পাতালে উতঙ্ক গিয়া প্রবেশ করিল, লিখিতে অনেক কথা যতেকে দেখিল। চণ্ড সূর্য গতায়ত গ্রহতারাগণ, মাস বর্ষ ষড় ঋতু সবার সদন। অনেক ভ্রমিল দ্বিজ পাতাল ভিতরে, না দেখিয়া সন্ন্যাসীরে চিন্তিত অন্তরে। হেনকালে অশ্বরূপে বলে বৈশানর, হে উতঙ্ক ব্রাহ্মণ আমার বাক্য ধর। গুরুজ্ঞানে মোরে তুমি করহ বিশ্বাস, শ্রেয় হবে মোর গুজ্জে করহ বাতাস। গুরু নাম শুনি দ্বিজ বিলম্বনা কইল, কিছু না পাইয়া মুখে গুজ্জে ফুক দিল।
গুজ্জে ফুক দিতে ধূম বাহিরিল মুখ, ধূমময় সকল করিল নাগলুক। প্রলয়ের প্রায় হইল ঘোর অন্ধকার, বিস্ময় হইয়া নাগ করিল বিচার। বাসুকী প্রভৃত যত শ্রেষ্ঠ নাগগণ, কিহেতু হইল ধূম জিজ্ঞাসে কারণ। চরমুখে বৃত্তান্ত পাইল ততক্ষণ, তক্ষকে আনিয়া বহু করিল গর্জন। দেহ শীঘ্র কুণ্ডল ব্রাহ্মণ হইল সুখী, এত বলি দ্বিজে তুষ্ট করিল বাসুকী। কুণ্ডল পাইয়া দ্বিজ গেল অশ্বস্থানে, পৃষ্ঠে করি অশ্বলয়ে থুইল ব্রাহ্মণে। সপ্তদিন পূর্ণে আসি গুরুর গৃহেতে, দেখে গিরুপত্নী ক্রোধে আছে জল হাতে। মুখেতে নির্গত হইতে ছিল সাপ বাণী, হেনকালে উতঙ্ক দিলেন যুগ্মমণি। কুণ্ডল পাইয়া হৃষ্ট ব্রাহ্মণী হইল, উতঙ্ক সকল কথা গুরুকে কহিল। গুরু বলে যেই বৃষ দিলেন গোবর, বৃষ নহে অমৃত দিলেন পুরন্দর। সন্ন্যাসীর বেশে যেই লইল কুণ্ডল, তক্ষক বিবর দ্বারে ফেল গেল রসাতল। অশ্বরূপে যে তোমার কইল উপকার, অশ্ব নহে অগ্নিষ্ট সহজে আমার। এত শুনি উতঙ্কের মইন হইল তাপ, বিনা দোষে দুঃখ মোরে দিল দুষ্ট সাপ। তার সমুচিত ফল দিব আমি তারে, এত শুনি বিদায় মাগিল দ্বিজ বরে। গুরু প্রদক্ষিণ করি করিল গমন, যথা রাজা জন্মেজয় চলিল ব্রাহ্মণ। ব্রাহ্মণ দেখিয়া রাজা করিল বন্দন, জিজ্ঞাসিল দ্বিজবরে কেন আগমন। দ্বিজ বলে নিপ্রতি করহ কোনো কর্ম, পিতৃবৈরী না নাসিলে নহে পুত্র ধর্ম। চণ্ডাল তক্ষক নাগ বড় দুরাচার, দংশিল তোমার বাপে বিখ্যাত সংসার। তাহার উচিত রাজা করিতে যুজায়, সর্পকুল বিনাশিতে করহ উপায়। উতঙ্ক বচন শুনি রাজা জন্মেজয়, মন্ত্রীগণে জিজ্ঞাসিল মানিয়া বিস্ময়। কহ সত্য মন্ত্রীগণ ইহার কারণ, তক্ষক দংশনে হইল পিতার মরণ। ব্রহ্মশাপে মরিলে পিতা হেন জানি, তক্ষক এমন কইল কভু নাহি শুনি। রাজার এমত বাক্য শুনি মন্ত্রীগণ, কহিতে লাগিল তবে কথা পুরাতন। মহাভারতের কথা অমৃত সমান, কাশিদাস কহে সাধু সদা করে পান। ধন্যবাদ। সমাপ্ত।